নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে বেশ কিছু সংস্কার অপরিহার্য বলে মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক গোলটেবিল বৈঠকে তিনি এই মত দেন। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নাগরিকদের চাওয়া অনুযায়ী সংস্কার। এছাড়া সংস্কারের আগে কোনোভাবেই নির্বাচনের পক্ষে নন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী। আরও জানাচ্ছেন মহসিন কবির। নির্বাচনের আগে সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মতবিরোধ সুস্পষ্ট। বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল চাচ্ছে আগে নির্বাচন, তারপর সংস্কার। কিন্তু জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি দলের চাওয়া প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন। দলগুলোর এই বিরোধ মেটাতে গঠিত হয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। বদিউল আলম মজুমদার মনে করেন, সংস্কার এবং নির্বাচন একে অপরের প্রতিপক্ষ নয়। তবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে স্বাধীন এবং জবাবদিহিতার আওতায় আনতে নির্বাচনের আগেই বেশ কিছু সংস্কার জরুরি। কতগুলো সংস্কার করতে হবে, যে আইন কানুন বিধিবিধানের পরিবর্তন যে অধ্যাদেশের মাধ্যমে করা সম্ভব, কিন্তু কতগুলো নির্বাচনের জন্য কতগুলো সংস্কার এখনই করতে হবে। নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে, নির্বাচন কমিশনকে কার্যকর করতে হবে, নির্বাচন কমিশনকে ক্ষমতায়ন করতে হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলাই সংস্কারের মূল লক্ষ্য। দাবিটি আসলে প্রকৃতপক্ষে নাগরিকদের। সংস্কার করা ছাড়া বাংলাদেশে জবাবদিহিমূলক রাষ্ট্র তৈরি করা যাবে না। সংস্কারের আগে নির্বাচন নয়, এমন মত দিয়ে রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেন, এ ব্যাপারে জনমত গড়ে ওঠা প্রয়োজন। মুক্তিযুদ্ধের আপনার ছিল সাম্য, গণতন্ত্র, ন্যায় বিচার। 1972 কনস্টিটিউশন সেটা রিফ্লেক্ট করে নাই। এক ব্যক্তিকে সামনে রেখে করা হয়েছিল, ওইটার মধ্যে আপনার ফ্যাসিজমের আপনার বীজ ছিল। এ সময় অন্য বক্তা এবং দর্শকদের মধ্য থেকেও সংস্কারের বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। জাতীয় ঐকমত্য কমিশন এবং সেই সঙ্গে সরকার চেষ্টা করছে যে আশাবাদী হওয়ার জায়গাগুলোকে কিভাবে আরো বিস্তৃত করা যায়। স্থানীয় নির্বাচনটাও অবশ্যই আপনার নির্বাচন কমিশনের একেবারে ফুল এখতিয়ারে হওয়া উচিত, এবং এটাও যদি তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা হয় তাইলে ভালো হবে। সংস্কার করে এমন একটা ম্যান্ডেট করে দেয় যাতে পরবর্তীতে কোন রাজনৈতিক দল যেন এরকম শেখ হাসিনার মতো পরিণতি না হয়। সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার সমালোচনা করে যে কোনো মূল্যে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পক্ষে মত দেন বক্তারা। আমি যেটা বলেছি সেটাই হবে। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।